আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিতে সাময়িকভাবে প্রবাসী আয় বাড়লেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি। শিল্পের উৎপাদন ব্যয় বাড়ে, কমে কর্মসংস্থান। বৃহস্পতিবার রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত সেমিনারে এমন কথা উঠে আসে। তাই কোন দেশের অর্থনৈতিক খাতকে শক্তিশালী করতে শ্রমিকের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই বলে মত আলোচকদের। তাগিদ দেওয়া হয় শিক্ষার মান উন্নয়নের। প্রবাসীদের পাঠানো অর্থই দেশের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম খাত, যা বাড়ছে ধারাবাহিকভাবে। তথ্য বলছে 2024-25 অর্থ বছর প্রবাসীরা আয় পাঠিয়েছে দেশে $2,391 কোটি। 2024-25 অর্থ বছর যা বেড়ে দাঁড়ায় $3,032 কোটি। আর চলতি অর্থ বছরে এখন পর্যন্ত রেমিটেন্স এসেছে $120 কোটি। তবে বিআইডিএস বলছে প্রবাসীদের আয়ের উপর নির্ভর করে বাংলাদেশের মতো দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। আমাদের আউটপুটের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তার সাথে সাথে যেমন আমাদের যদি কোনো মাইগ্রেন্ট না থাকতো তাহলে ওখানেই পড়ে যেতাম। মাইগ্রেন্ট থাকাতে আমাদের একটা শকটা কিছুটা অ্যাবজর্ব হয়। ওভারঅল কোনো ক্ষেত্রে লস হয়, কিন্তু কম লস হয়। রাজধানীতে তেলের মূল্য বৃদ্ধিতে উন্নয়নশীল দেশগুলোর রেমিটেন্সের প্রভাব নিয়ে সেমিনারে আয়োজন করে বিআইডিএস, যেখানে জানানো হয় বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। তবে মধ্যপ্রাচ্যের মতো তেল সমৃদ্ধ দেশের উৎপাদন বাড়ে শ্রমঘণ্টা, ফলে বেতন ভাতা বাড়ে সে দেশে কাজ করা শ্রমিকদের। এতে অর্থনৈতিক ধাক্কা কিছুটা সহনীয় হয় শ্রম রপ্তানিকারক দেশগুলোর। ওয়েজ কমে যাবে, কনসাম্পশন অফ স্টেটস উইল গো ডাউন, কারণ যারা এখানে আছে তারা আয় কমে যাচ্ছে, বাট রেমিটেন্স কিন্তু বাড়ছে, কারণ ওখানে যারা গিয়েছিল তারা টাকা পাঠাচ্ছে। ডোমেস্টিক আউটপুট ডিক্লাইন্স, সো দ্য রেমিটেন্স আউটপুট উইল ইনক্রিজ। অনুষ্ঠানে জানানো হয় কোনো দেশের দীর্ঘমেয়াদী উন্নতি ঘটাতে হলে শ্রমিকের দক্ষতা বাড়াতে হবে, উন্নয়ন করতে হবে শিক্ষার মান, জোর দিতে হবে কারিগরি শিক্ষার উপর। বলা হয় দেশের শিক্ষা কাঠামো উন্নত হলে বিদ্যমান সম্পদ থেকেই কাঙ্ক্ষিত সুবিধা অর্জন করা সম্ভব হবে। একটা দেশের গ্রোথ করতে হয়, হাই ইনকাম কান্ট্রি হতে হয়, প্রোডাক্টিভিটি অফ দ্য লেবার বাড়ানো ছাড়া কোনো কিছু নেই। প্রোডাক্টিভিটি লেবার বাড়াতে হলে আপনাকে লোকজনের শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, এইসব শিক্ষাকে ইমপ্রুভ করতে হবে। এটা যদি ইমপ্রুভ করে তাহলে এটা সম্ভব। এখন ভিয়েতনাম, তাইওয়ানের মতো দেশগুলো কেবল রেমিটেন্স নয়, নিজেদের অর্থনীতিকে উন্নত করেছে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি আর উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে বলেও জানানো হয় আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।